প্রভু যিশু গুরুর দ্বারা প্রভু যিশু গুরুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার অন্তর থেকে করতে নমস্কার। প্রত্যেককে আমার অন্তর থেকে করতে নমস্কার। প্রত্যেকজন নমস্কার। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে ঈশ্বর আমাদেরকে কি করেছে? আশীর্বাদ করেছে। ওনাকে নিয়ে বাইরে যাবে। আমাদেরকে কি করেছে? আশীর্বাদ করেছে। কে? কোনো মনুষ্য আশীর্বাদ করেনি। তাই এই মণ্ডলীতে কোনো মনুষ্যের মহত্ব নেই। এই মণ্ডলীতে কার মহত্ব রয়েছে? ঈশ্বরের মহত্ব রয়েছে। কারণ আমাকে আশীর্বাদ কে করেছে? ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে। আমি ঈশ্বরের আশীর্বাদে অভিষিক্ত হয়েছি। কার আশীর্বাদে? ঈশ্বরের আশীর্বাদে আমি অভিষিক্ত। কারণ কে আমাকে আশীর্বাদ করেছে? ঈশ্বর আমাকে কি করেছে? আশীর্বাদ। প্রভু যিশুর নাম থেকে পরমেশ্বর পিতা আমাকে আশীর্বাদ। কে আশীর্বাদ করেছে? কে? ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার সময় আমাদের এটা মনে থাকে যে আমাকে ঈশ্বর আশীর্বাদ করেছে? মনে থাকে? হ্যাঁ, যতজনের মনে থাকে তারা মণ্ডলীর মধ্যে থাকে, মণ্ডলীর ব্যবস্থার মধ্যে থাকে, মণ্ডলীর শিক্ষার মধ্যে থাকে। আর যতজনের মনে থাকে না তারা সেই পালকবিহীন মেষের মতো এই মাঠ থেকে ওই মাঠ, ওই মাঠ থেকে সেই মাঠ দৌড়তে থাকে। তারা কখনো স্থির হতে পারে না। তারা কখনো কি হতে পারে না? স্থির হতে পারে না। কারণ আমাকে যে স্থির করবে, আমাকে যে স্থিরতা প্রদান করবে, সেটা আর কিছু না, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। সেটা কি? ঈশ্বরের। আমি যে উন্নতির আশীর্বাদ লাভ করব, সেটা হচ্ছে কি? ঈশ্বরের। আমি যে উন্নতির আশীর্বাদ লাভ করব সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। আমাকে যে স্থিরতা প্রদান করবে সেটা হচ্ছে কি? ঈশ্বরের। বুঝা যাচ্ছে? শোনা যাচ্ছে? তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে বলে আমি শিক্ষা এসেছি, তাই তো? আশীর্বাদ করেছে বলেই তো শিক্ষা এসেছি। এবার আশীর্বাদ কি আরো আলাদা রকম পেতেছে। শোনা যাচ্ছে লাস্ট পর্যন্ত? আশীর্বাদ কি করতে চাই? আরো আলাদা রকম আশীর্বাদ পেতে চাই। আপনি এখানে চলে যাবেন। বুঝে যাচ্ছে? তখন কিসের আশীর্বাদের জন্য ছুটে এসেছি? প্রভু আমাকে ঠিক করো, আমাকে সুস্থ করো, আমাকে সুন্দর করো, আমাকে আশীর্বাদ করো। বুঝে যাচ্ছে? আর এখন আজকে কিসের জন্য আমরা ছুটে এসেছি? ঈশ্বরের কার্যকে, এবং যাতে আমরা কখনো সেই বিপত্তির জায়গায় না পড়ি। এই দিনটা যেন আমাদের জীবনে কখনো না আসে, এই সময়টা যেন আমাদের কখনো জীবনে না আসে, তার জন্য নিজেকে তৈরি করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, তাই তো? আমাদের তখন কি ছিল? যে আমরা শরীরে দাঁড়াবো, শরীরে সুস্থ হবো, শরীরে দাঁড়াবো। আজকে আমরা কোন উদ্দেশ্যে এসেছি? যে পিতা আপনি আমাকে এমন ভাবে দাঁড় করান যেন আমার পরিবারের কোনো সদস্য এই ঘরালো অন্ধকারে ডুবে না যায়। ঘরালো অন্ধকারে ডুবে না। আচ্ছা, কতজনের মনে হয় অন্ধকার ভালো? হ্যাঁ, কতজনের মনে হয় অন্ধকার ভালো? কতজনের মনে হয় আলো ভালো? পরমেশ্বর পিতার ধন্যবাদ। আজকে তোমাদের জীবনে প্রভু যিশুর নাম থেকে আলোর জ্ঞান ও আলো তোমাদের জীবনে উপস্থিত হয়ে গেছে। তোমাদের জীবনে আলো উদয় হয়ে গেছে। যতজন মনে করছে যে তোমাদের আলো ভালো, ঈশ্বরের ধন্যবাদ। প্রভু যিশুর জীবন্ত জ্যোতি তোমাদের হৃদয়ের মধ্যে বাস করছে, তোমাদের জীবনে আলো উদয় হয়ে গেছে। আর তাদের জীবনে অন্ধকার থাকবে না। তাদের জীবনে আর কোনো অন্ধকারের ক্ষমতা বা কোনো অন্ধকারের ব্ল্যাক ম্যাজিক আর কোনো কুমন্ত্রণা তাদের জীবনে থাকবে না। তাদের জীবনে ঈশ্বর আলোর আশীর্বাদ করে দিয়েছে।
আর যিশুর আমি বিশ্বাস করি, ঈশ্বর আশীর্বাদ করে দিয়েছে প্রভু যিশুর নাম থেকে। কারণ ঈশ্বর বলে যে অন্ধকারের চেয়ে কি ভালো, আলো ভালো। কিন্তু এখানে মানুষ কি করে না, বুঝতে পারে না। মানুষ ঈশ্বরকে পাওয়ার পরেও কি করে, অন্ধকারের পথের মধ্যেই চলে, অন্ধকারের রাস্তার মধ্যেই চলে। সে এখনো কিভাবে যে এই অন্ধকার পৃথিবীর মধ্যেই মনে হয় আমার জীবন লুকিয়ে রয়েছে। কিন্তু সত্যি বলছি, এই অন্ধকার পৃথিবীর মধ্যে আমার জীবন লুকিয়ে নেই। অন্ধকার পৃথিবীর মধ্যে আমার জীবন লুকিয়ে নেই। আমার জীবন জীবন্ত জ্যোতির আলোতে মণ্ডলীতে আছে। আমার জীবন সেই অন্ধকার পৃথিবীর মধ্যে লুকানো নেই। কারণ আমি যখন সুস্থতা বলে যখন ঈশ্বরের কাছে এসেছিলাম, আমি তখন ঈশ্বরের এই অর্থ কি কথাকে বুঝতে পারিনি। কিন্তু যখন সুস্থ হয়ে গেছি, এই বিষয়টাকে এখন যখন পড়ি, আমি বলি ঈশ্বর পুরো এটা আমার ভাবনা ভেবে লিখেছে। পুরো মানে আমার সাথে ম্যাচ করে, বিশ্বাস মানে শুধু আমার সাথে ম্যাচ করে এমন ব্যাপার নয়। তোমরা যদি শোনো, মনে হয় তোমাদের লাইফের সাথে এটা ম্যাচ করবে। হ্যাঁ, যেমন পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আমি এরকম বচনে যাব, প্রেরিত তার 17-24। কারণ আমরা কোথায় পড়েছিলাম, অন্ধকারে পড়েছিলাম। আর আজকে অনেকে আলোকে পাওয়ার পরও তারা কি মনে করে, তাদের জীবনে অন্ধকার। আপনি একবার পড়েননি তো, পড়ুন। তারা অন্ধকারকে মানে আলোকে পাওয়ার পরও তারা কি মনে করে যে আমাদের জীবনে এখনো অন্ধকার, অন্ধকারই ভালো। জোরে পড়বো। যারা বাইবেলকে বালিশ করে রেখেছিল তারা এখানে তৎক্ষণাৎ খুঁজে পাবে না। তাই বাইবেল খুলবো না, চেন দিয়ে রেখে দেবো আর লিখে নেবো, রাত্রিরে গিয়ে বাইবেলকে খুলবো আর মেলাবো। বুঝেছো? তুমি যে বাইবেলকে খুঁজে পাবে না, এর জন্য তোমাকে বাইবেলকে প্রতিদিন কি করতে হয়, ঘাঁটতে হয়। আজকে আমি কোলে করে নিয়ে উঠেছি, আমি লোকের সামনে দেখাতে আসিনি যে বাইবেল আমার কাছে আছে। হয়ে যাচ্ছে, আমার কাছে এই অস্ত্র আছে, এটা দেখানো দরকার আছে কি নেই। আমি এই অস্ত্র চালাতে পারি, এই জন্য এই অস্ত্রকে আমার কাছে রেখেছি, এটা দেখানোর দরকার আছে। ঈশ্বর তোমাদেরকে বাইবেল দিয়েছে, অনেকে বাইবেলকে কি করে দিয়েছে। প্রেরিত 17-24 পড়বো। প্রেরিত 17-24। ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু। সুতরাং হস্তনির্মিত মন্দিরে বাস করেন না, কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিতও হন না। তিনি সকলকে জীবন ও স্বাদ ও সমস্তই দিতেছেন। বলছে ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তুর নির্মাণ করিয়াছেন। ঈশ্বরকে আমরা অন্ধকারে খুঁজছিলাম, তাই তো? কিন্তু প্রেরিত 17-24 কি করলাম, জানতে পারলো যে ঈশ্বর হচ্ছে সে যে এই পৃথিবীর সমস্ত বস্তু ও তন্মধ্যস্থ কি করেছে, নির্মাণ করেছে। মনুষ্যের নির্মাণকর্তা, পৃথিবীর নির্মাণকর্তা। এরকম গ্রহ নক্ষত্র, আরো যে ভূমণ্ডল রয়েছে, আকাশমণ্ডল রয়েছে, সমস্ত কিছুর নির্মাণকর্তাকে ঈশ্বর বলা হচ্ছে। বুঝা যাচ্ছে? তুমি যে মাটিতে বসে রয়েছে, সেটাও সে নির্মাণ করেছে, তৈরি করেছে। নির্মাণ মানে হচ্ছে তৈরি করেছে। তুমি যে সূর্য তোমাকে আলো দিচ্ছে, তুমি চোখে দেখতে পাচ্ছ, এই আলো সেই দিচ্ছে। বুঝা যাচ্ছে? এই সমস্ত নির্মাণ কর্তা, সমস্ত কিছুর নির্মাণ কর্তা বা নির্মাণের মালিক কে? বলছে তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু, সুতরাং হস্তে নির্মিত মন্দিরে বাস করেন না। তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু। সে বলে না যে স্বর্গের দিকে মানুষ তাকিয়ে এতদিন আমাকে খুঁজছিল, আমি সেই স্বর্গের মধ্যেও নেই, আমি সেই স্বর্গের থেকে অনেক উপরে আমার চেয়ার, বুঝেছে? আমার সিংহাসন অনেক উপরে। সে বললো না যে আমি যখন লাভবো, অনেকের প্রভু আমাকে প্রভু বলে সম্বোধিত করবে, তাদের ঘুম ভেঙে যাবে। সেই জন্যই বলে গেছে আমি প্রভুদের প্রভু, আমি আদি, আমি অনন্ত, আমি আলফা, আমি ওমেগা, আমি শুরু, আমি শেষ। বুঝেছে?
তার এই কথাটাকে, শব্দটাকে শোনো, বলছে তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু। কোথার কোথার প্রভু? স্বর্গের আর পৃথিবীরও প্রভু। স্বর্গেরও প্রভু, তার মানে স্বর্গেও যারা রয়েছে তাদেরও প্রভু, আর বলছে সুতরাং হস্ত নির্মিত মন্দিরে বাস করে না। আমরা ঈশ্বরের জন্য কে বলছি সোনার সিংহাসন করেছি, পিতা আসো বসো। কে বলছে পিতা আমি দামি মার্বেল দিয়ে করেছি, হ্যাঁ আসো। ঈশ্বরকে ডাকার জন্য ঈশ্বরের কত না সুন্দর, ঈশ্বরকে লোভ বা প্রবঞ্চনা দেখিয়েছি, পিতা ঝিকঝাক ডিজাইন করে দিয়েছি, আসো। পিতা কি করে দিয়েছি? ঝিকঝাক ডিজাইন করে দিয়েছি, আসো। পিতা স্বর্ণ দিয়ে বানিয়ে দিয়েছি, আসো। কিন্তু এখানে ঈশ্বর ডাইরেক্ট একটা বিষয় বলে দিয়ে চলে গেল, যে আমি মানুষের হাতে তৈরি করা মন্দিরে আমি বাস করি না। মানুষের হাতে তৈরি করা মন্দিরে আমি বাস করি না। জানিয়ে দিল, বলছে সুতরাং হস্ত নির্মিত মন্দিরে বাস করে না। হাতের নির্মাণ করা মন্দিরের মধ্যে পিতা বাস করে না। আর আমাদের এতদিন আমরা খোঁজ ওই জায়গাতেই চালাচ্ছিলাম, চলো কোথাও যদি ঈশ্বরের দেখা পেয়ে যায়। কিন্তু হাতে নির্মিত মন্দিরে পিতা কি করে না? অনেকে এখানে এসেছে অনেক দুঃখের সাথে, কষ্টের সাথে, যে পিতা তোমার জন্য আমি কি বানাবো, তুমি থাকবে কোথায়? যা বাবা, স্বর্গে উচ্চস্থ পদে যার সিংহাসন, পৃথিবীর উপরে এরকম পা দিয়ে রেখেছে সে, পৃথিবী তার চরণ তল। তার জন্য তুমি কোথায় মন্দির বানাবে? কি তার জন্য তুমি ঘর নির্মাণ করবে? কোন ঘরে সে থাকবে? আমরা এইভাবে ঈশ্বরকে কি করেছি? খুঁজে বেরিয়েছি। আমি ভেবেছি হয়তো ঈশ্বর আমার এই ঘরে থাকে, ঈশ্বর হয়তো আমার এই ঘরে থাকে, ঈশ্বর হয়তো আমার ওই ঘরে থাকে। কিন্তু আমি ঈশ্বরের খোঁজ ছুটেছি, একটা করে দরজা খুলেছি, পিতা তুমি কি এখানে? আবার একদিকে গিয়ে পিতা তুমি কি ওখানে? তাহলে পিতা তুমি কি এই ছাওয়ার তলায় রোদেতে আছো? তা বলছে না। পিতা বলছে আমি নেই, এই ছাওয়ার তলাতেও নেই। কারণ ছাওয়া কাদের দরকার? মানুষের দরকার। ছাওয়া কি পিতার দরকার? পিতা বলছে রোদ আমি সৃষ্টি করেছি, ছাওয়া আমি দিয়েছি। পিতা দেখি ছাওয়ার তলাতেও, তাহলে পিতা আছে কোথায়? সেরকম খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে কি বলছে পিতা? বলছে যখন যিশুর নাম জানতে পেরেছি, আবার অনেকে কি হয়েছে পিতাকে খোঁজার জন্য যখন তার কাছে সুসমাচার যায়, অনেকে বলে ওখানে গেলে আমাকে কি করতে হবে দাদা, কত পয়সা দিতে হবে বা কিছু দিতে হবে নাকি? হ্যাঁ, যেরকম ভিন্ন রীতি রিবাজ, এতদিন একটা প্যাটার্ন লোক, একটা সিস্টেম দেখি। সুসমাচার প্রচার শোনার পরে তো অনেকে এরকম। কিন্তু পিতা কি বলছে শোনো, সেই ঈশ্বর কি বলছে শোনো। বলছে তারপরে পড়বো 25, কোন কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিত হন না। বলছে কোন কিছুর অভাব প্রযুক্ত দ্বারা মনুষ্যদের হাতে কি হন না? সেবিত। তো এখানে একটা বলে দিই, নালে বুঝতে পারবে না, পরে থেকে এসে বলেছে, তবু আমি এটা আগে থেকে বলে দিচ্ছি। পিতা মানুষের তৈরি কোন নির্মাণ করা বা বস্তু বা বাড়ির মধ্যে বাস করে না। ঈশ্বর বাস করে মানুষের অন্তরে, মন মন্দিরে, অন্তঃকরণে বাস করে। তাই ঘর পরিষ্কার না থাক, শরীর পরিষ্কার না থাক, প্রভুর কাছে প্রার্থনা করো যে তোমার পিতার বসার স্থান তোমার অন্তরের পরিষ্কার থাকে। আর অন্তর যদি পরিষ্কার না থাকে, এই মণ্ডলীতে এসেও তুমি একজনকে দেখে মুখ বাঁকাবে আর একজনকে দেখে ঘাড় বাঁকিয়ে নেবে, মুখ ঘোরাবে।
এমন করতে থাকে। অন্তর যদি পরিষ্কার না থাকে, তুমি হয়তো বাথরুমের দিকে গেছো, কেউ ঢুকেছে, তুমি বিরক্ততা তাকেই মন্দ কথা শুনিয়ে দিয়ে চলে এসেছো। অন্তরের পরিষ্কার প্রয়োজন রয়েছে। কেউ হয়তো সত্য পিতার অন্বেষণ করছে, তুমি তাকে মিথ্যে প্রচারক বলে বদনাম করছো। কেউ হয়তো পিতার প্রিয়, তুমি তাকে বলছো ভণ্ড আর ভাবতামি বলে তাকে অপমান করছো। অন্তর যদি পরিষ্কার না থাকে, হ্যাঁ, কি হয়? এর নামে তার নামে দোষ দিতে ভালো লাগে, কিন্তু আমি বলে দেবো এটা পবিত্র স্থান, এটা ঈশ্বরের স্থান। এখানে তুমি যেটা ফিঁকবে সেটা ব্যাক তোমার কাছে যাবে। 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 1 দিন পরে হোক, 1 সপ্তাহ পরে হোক। তুমি যদি কাউকে চোর বলেছো, একদিন তুমি চুরি করার জন্য মার খাবে, এটা হবে, ঘটবে। তুমি যদি কাউকে ব্যভিচারী বলেছো, একদিন তুমি ব্যভিচারীতে ধরা পড়বে। বুঝেছে? ঈশ্বর এখানে তোমাকে বিচারকর্তা রূপে ডেকে আনেন। ঈশ্বর এখানে তোমাকে ডেকে নিয়ে এসেছে পাপী বলে। তো তুমি এমন কেউ একজন বড় নির্মিত মনুষ্য না যে তোমাকে ঈশ্বর ইনভাইট করেছে, আসো আমি বিচার করতে পারছি না, তুমি আসো মণ্ডলীতে বিচার করো। এই জায়গাটা থেকে আগে বেরিয়ে যাব। যদি এই বিচারের জায়গাটা থাকে, অন্তরকে খারাপ করে দেবে, আর অন্তর খারাপ হয়ে গেলে আমার পিতা বসবে না। আজকে তোমাদের এই জায়গাটা পরিষ্কার ছিল তো, তাই তো তোমরা এসে বসেছো। তাই আমি বলবো তোমাদের অন্তরকে পরিষ্কার করো। অনেকে বাবা মাকে দেখতে পারে না, ওই অন্তরে কখনো ঈশ্বরের বাস হবে না। হ্যাঁ, অনেকে কেউ কাউকে খাওয়ারের নিয়ে তুলনা দেয়, ওই অন্তরে কখনো ঈশ্বরের বাস হবে না। তোমার কাছে যদি একটা রুটি রয়েছে, তাকে 8খানা দাও, তুমি 8খানা খাও। হয়তো খিদে বেশি থাকবে, কিন্তু প্রভু যিশুর নাম থেকে খেলে অবশ্যই তোমার খিদে সমাপ্ত হয়ে যাবে। এই পৃথিবীতে মানুষের কাছে কোনো কিছুর কম নেই, সমস্ত কিছু ঈশ্বর ভরপাই দিয়েছে, ভরপুরটা দিয়েছে, শুধু একমাত্র অন্তরের শুদ্ধির কম রয়েছে। তাই অন্তরকে শুদ্ধি করো, অন্তরকে পরিষ্কার করো, যেন সেই অন্তরে তোমার পিতা বাস করতে পারে। অনেকে বলে আমি তো আলোতে এসেছি, কিন্তু দাদা ভাই আমি অন্ধকারকে এত ভালোবাসি, আমি ছাড়তে পারবো না। আমি ছাড়তে পারবো না ওই 6টার সময় পরচর্চাটা, আমি ছাড়তে পারবো না ঘাটে লেবে এর নামে তার নামে আলোচনাটা, আমি মণ্ডলী যেতে যেতেও আলোচনা ছাড়তে পারবো না, আমি আলোচনা করতে থাকবো। করো, তুমি মূর্খ। আলোকে পাওয়ার পরও চোখ বন্ধ করে অন্ধকারে যদি তুমি ঘরো। কিন্তু ঈশ্বর এখানে কি বলছে, যে এই সমস্ত কারণবশত অন্তর কি হয়, অন্ধকারময় হয়ে থাকে, অন্তর ময়লা হয়ে থাকে, সেই অন্তরের শুদ্ধি হয় না। তাই সেই অন্তরকে কি করো, পরিষ্কার করো, যাতে অন্তরে কি করে, ঈশ্বরের বাস করে। যদি অন্তর পরিষ্কার না করতে পারো, ঈশ্বরের বাস হবে না। কেউ তোমাকে বুঝতে পারেনি, তুমি তার ভালোর জন্য কিছু করো, সে তোমাকে মন্দ বলে টর্চার করে। বলুক, তুমি প্রভুর কাছে প্রার্থনা রাখো যে অন্তরে আমার জন্য মন্দতা রয়েছে, সে অন্তর যেন আমাকে প্রেম করে। প্রভু তার অন্তরেতে আমার জন্য প্রেম দেবে, আশীর্বাদ করবে। অবশ্যই ঈশ্বর তোমায় আশীর্বাদ করবে, অবশ্যই ঈশ্বর তোমায় প্রেম করবে। তুমি অন্তরকে পরিষ্কার করো। ঈশ্বর তোমার ধন সম্পত্তি খোঁজে না, তোমার কত বড় বাড়ি, তোমার কত ভালো গাড়ি, কত ধন সম্পত্তি রয়েছে, ঈশ্বর দেখে না। ঈশ্বর তোমার অন্তরকে খোঁজ করে। আর তুমি আজকে এই শিক্ষাতে যে সম্মান রয়েছে, যদি অন্তর পরিষ্কারের সাথে সম্মান না নিয়ে আসো, সেই সম্মান বৃথা। যে 10 মার্কস রয়েছে, যদি অন্তর পরিষ্কারের সাথে 10 মার্কস না নিয়ে আসো, 10 মার্কসও বৃথা। কিন্তু ঈশ্বর তবুও বলছে আমি তোমাকে পরিবর্তন করব, তোমার মনকে পরিবর্তন করব, তো তোমার অন্তরকে পরিবর্তন করব। কিন্তু তুমি আমার কথা শোনো, তুমি আজ না পরিবর্তন হতে পেরেছো, 1 মাসে যদি তুমি নাও পরিবর্তন হতে পারো, 1 বছর, কিন্তু তুমি পরিবর্তন হবে। কি বলছে? আর আমি বিশ্বাস করি যে আমার ঈশ্বর আমার অন্তরের পরিষ্কার এই মুহূর্তে করে দিয়েছে। কারণ একটা ঈশ্বরের গরম হাওয়া আমার শরীরে লেগেছে, আর আমার অন্তর থেকে সমস্ত কালো ময়লাকে বাইরে নিয়ে চলে গেছে। আমার ঈশ্বর আমার অন্তরের শুদ্ধিকরণীয় করে দিয়েছে।
আমার অন্তরকে পরিষ্কার করে দিয়েছে। আমি আর কারো প্রতি রাগ আমার থাকবে না, আর কারো প্রতি আমার হিংসা থাকবে না, কারো জন্য কোনো অভিযোগ থাকবে না। এই পৃথিবীতে কোনো কিছুর অভিযোগ নেই পিতা আমার। আমার আনন্দ একটা বিষয় যে আমি তোমাকে চিনি, তোমার নামকে জানি। আর আমার এই পৃথিবীতে কোনো কিছুর ইচ্ছা নাই। আমার ইচ্ছা একটা, যে তুমি আমার অন্তরে বাস কর, আমি তোমার মন্দির হতে চাই। পরমেশ্বর পিতা কি বলছে? বলছে কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিত হন না। অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিত। কারো জীবনে অভাব রয়েছে, কারো জীবনে অভাব রয়েছে, সে ঈশ্বরের সেবা করতে চায়। অভাব প্রযুক্ত মানুষের কাছ থেকে সে কি করে না? সেবা করে না, সেবা নেয় না। অভাব বলতে কি জানো? এই জীবনেতে মানুষের কখনো খাওয়া মাখা পড়ার অর্থের অভাব নেই। অভাব কিসের রয়েছে? জ্ঞানের। অভাব কিসের রয়েছে? জ্ঞানের। আলোতে এসো আলোকে আলো বলে বিশ্বাস করতে পারেনি, আলোতে এসো আলোকে আলো বলে চিনতে পারেনি। এই অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা ঈশ্বর সেবিত হন না, নেয় না, তাদের সেবাকে গ্রহণ করে না। কারণ তাদের অন্তরকে ঈশ্বর পরিষ্কার দেখতে পায়। তাদের অন্তরের পরিষ্কারের অভাব রয়েছে, তাদের অন্তরের পরিষ্কারের অভাব রয়েছে, তাদের ঈশ্বরীয় জ্ঞানের অভাব রয়েছে। বুঝে যাচ্ছে? ঈশ্বর এই জন্য অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিত বলছে। তারপরে পড়বো, তিনি সকলকে জীবন ও স্বাদ ও সমস্তই দিতেছেন। আমরা যে ঈশ্বরের কাছে অভাব প্রযুক্ত রয়েছি সেটা সেবিত না, কিন্তু এই যেখানে সকলে আমরা বসে রয়েছি, আমাদের সকলকে সেই ঈশ্বর কি দিয়েছে? জীবন দিয়েছে, শ্বাস দিয়েছে, জীবন দিয়েছে, আর শ্বাস দিয়েছে ও সমস্ত দিয়েছেন। সমস্ত বলতে চোখ, হাত, পা, সমস্ত কিছু। তোমাকে তৈরি করেছে, তোমাকে নির্মাণ করেছে। তুমি যে নিঃশ্বাস নেবে সেই নিঃশ্বাস পৃথিবীতে দিয়ে রেখেছে। তাহলে তোমার কোন জিনিসের অভাব হতে পারে? নিঃশ্বাসের অভাব হয়েছে? পৃথিবীতে তোমার জন্য দিয়ে রেখেছে। বুঝা যাচ্ছে? আর যাদের নিঃশ্বাসের অভাব পড়ে গেছিল অন্ধকারে পড়ে থেকে থেকে, তারা কিছুদিনকে ডাক্তারখানাতে নিঃশ্বাস কিনে নিয়েছিল। 1 মাসের বিল নাকি কয়েক লাখ টাকার উপরে চলে গেছিল। ভাবো, পৃথিবীর মানুষ তোমাকে 1 মাসের নিঃশ্বাস দিতে গিয়ে 1 লাখ টাকার উপরে বিল বানিয়ে ফেলেছে। যে ঈশ্বর তোমাকে সেই মাতৃগর্ভ থেকে নিঃশ্বাস প্রদান করছে, তার কত বিল হতে পারে, তার কত ঋণ হতে পারে, তুমি কখনো মেটাতে পারবে না, তুমি কখনো চুকাতে পারবে না। তাই ঈশ্বর তোমার মধ্যে যা পেয়ে আনন্দিত হবে তা ঈশ্বরকে দেবার চেষ্টা করো। তাই ঈশ্বরকে দেবার চেষ্টা করো। ঈশ্বর আনন্দিত হবে তুমি যদি তোমার অন্তরকে পরিষ্কার করে ফেলো। ঈশ্বর আনন্দিত হবে তুমি যদি তার আজ্ঞাকে পালন করে চলো। ঈশ্বর আনন্দিত হবে তুমি যদি তার নামের সুসমাচার প্রচার করো। ঈশ্বর আনন্দিত হবে তুমি যদি তার নামকে পাওয়ার পরে নিজের কাছে না রেখে তার নাম থেকে অন্যের কাছে সুস্থতা পৌঁছে দাও, তার নামকে পৌঁছে দাও। ঈশ্বর আনন্দিত হবে যদি তুমি তার নাম থেকে কার্য করো। ঈশ্বর আনন্দিত হবে যদি তুমি নিজের না ভেবে অন্যের জন্য ভাবনা চিন্তা করো। ঈশ্বর আনন্দিত হবে। ঈশ্বর আনন্দিত হবে। বুঝা যাচ্ছে? কারণ ঈশ্বর আমাদেরকে সকল কিছু দিয়েছে। যে নিঃশ্বাস নিচ্ছি সেটাও দিয়েছে, যে দৃষ্টিতে আমরা পৃথিবীকে দেখছি সে দৃষ্টিও দিয়েছে, যে জীবন আমাদের মধ্যে রয়েছে, প্রাণ, শরীরের কোনো দাম নেই, কোনো ভ্যালুয়েশন নেই। এই কালারটা পরছি না, ওই কালারটা পরি, ওই কালারটা গায়ের সাথে মিল হচ্ছে না, সেই কালারটা পরি, শরীরের কোনো ভ্যালুয়েশন নেই। শরীরের কি নেই? কোনো ভ্যালুয়েশন নেই। কখনো কখনো দেখি যে মানুষ শরীর দেখে চয়েস করে। কোনো ছেলেরা চয়েস করে না, না ওটাই আমার জন্য ঠিক আছে, ওটাই রাজকুমারী। কোনো মানে দিদি ভাইরা
চয়েস করে না, না না ওটাই রাজকুমার। দেখা গেল রাজকুমারের অন্তর ময়লায় ভর্তি হয়ে যাচ্ছে। রাজকুমারের অন্তর কিসে ভর্তি? ময়লায় ভর্তি। তাহলে তার সৌন্দর্য তার অন্তরের ময়লার সাথে কি হয়ে গেল? সে প্রত্যেকটা সময় তোমাকে সন্দেহ করছে আর মারছে, সে প্রত্যেকটা সময় নেশা করে আসছে, তোমাকে মারছে, সে তোমার হওয়ার বড় নামের তোমার ব্যভিচারিতে আসক্ত হয়ে গেল। রাজকুমার ঘোড়ায় করে আসার কথা, লাস্টে দেখলাম রাজকুমার কি ঝগড়া অশান্তির প্রলোভন নিয়ে হাজির হয়ে গেছে। অনেকের জীবনে রাজকুমারী থাকে, ওটাই সুন্দর, সবকিছুই ঠিক আছে, দেখলে তার জিভ ভালো না, তার কথা যেন সেই বজ্রপাতের মতো, দেখলে সে কখনো কথা দিয়ে মুখ থেকে কখনো কি বেরোয়নি, মিষ্টি বেরোয়নি, যখনই ঢালে শুধু বিষ, পিঁমড়ে পর্যন্ত মরে যায়। আবার যদিও দেখতে পেলে হ্যাঁ সবই ভালো ঠিক আছে, অত সুন্দর মুখ, যদি দুটো কথা বলে না শুনে নেবো, হজম করে নেবো, লাস্টে দেখতে পেলে তার অন্তর ও চরিত্র দুটোই খারাপ, সে ব্যভিচারীর সাথে লিপ্ত রয়েছে। ব্যাস হয়ে গেল তোমার রাজকুমারী, তোমার লাইফে এন্ট্রি। এটা হচ্ছে একটা লাইফ ডিসিশন, মানে তুমি জীবনে যতদিন পৃথিবীতে থাকবে তোমার সুখ ও আনন্দের ডিসিশন, আর এটা ঈশ্বর তোমার উপরে ছেড়ে দিয়েছে। হ্যাঁ তোমার উপরে ছেড়ে দিয়েছে, কিন্তু বেছে তোমাকে কে দেবে? ঈশ্বর দেবে। আর সেই বেছে দেবার জন্য ঈশ্বর তোমাকে কি করেছে? জ্ঞান দিয়েছে। কিন্তু অনেকে বলে না আমি ঈশ্বরের মত অনুযায়ী চলবো না, আমি নিজের মত অনুযায়ী চলবো। রাজকুমার পেয়েছে, দেখা গেল রাজকুমার রাজ্য দখল করার কথা না, না শুধু নারী দখল করছে, ব্যভিচারী দাসত্ব যাচ্ছে। যা বাবা, রাজকুমারীর জন্য রাজপ্রাসাদও নয়, কালো কুঠির তৈরি হয়ে গেছে, অনেক বড় ঘর, কাঁচে একটা বিছানার কোণাতে বসে চুপচাপ। পরমেশ্বর পিতার ধন্যবাদ। ঈশ্বর বলছে সময়ের আগে বোঝো। কিসের আগে? কারণ ঈশ্বর তোমাকে যা সমস্ত কিছু দিয়েছে তার কদর করো। এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া ভালো ভাবনা তোমার জন্য আর কেউ ভাবতে না, কেউ ভাবতে পারবে না। মনুষ্যের শুনতে হবে না, প্রার্থনায় অবশ্য ঈশ্বরের কাছে যে পিতা আমার জীবনে কি উত্তম তা দেখাও, আমার জীবনে আমার লাইফে কখনো মন্দতা আসতে পারবে না, যেটা উত্তম তোমার ওর থেকে হবে সেটাই আমার লাইফে এন্ট্রি নিতে পারবে, এছাড়া আর কোনো আমার লাইফে আসতে পারবে না। তার বাবা মা যদি বিশ্বাসী হয় সেই সন্তানদের, তার বাবা মা তার ছেলে মেয়েদের জন্য এইরূপ প্রার্থনা রাখা উচিত। আমার ছেলের লাইফে বা আমার মেয়ের লাইফে তোমার উদ্দেশ্য ছাড়া যেন কোনো কিছু না আসে, বুঝেছ? কিন্তু এখানে সবাই আত্মায় বলবান না, দৃষ্টিতে বলবান। আজকের এই শিক্ষার মাঝখানে একটা বিষয় বলি, ঈশ্বর তোমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তো আজকে শিক্ষার মাঝখানে একটা বিষয় ইম্পর্টেন্ট কথা শিখিয়ে যাচ্ছে। যে সমস্ত এরিয়াতে তুমি দেখতে পাচ্ছ যেখানে ঈশ্বরের বিপত্তি বাধা চলছে না, সেখানে তোমার ছেলের সাথে কারো সম্বন্ধী করো না, সেখানে তোমার মেয়ের সাথে কারো সম্বন্ধী করো না, সেই অভিশাপের ভাগ তুমিও বহন করতে হবে, তোমাকেও বহন করতে হবে। তখন তুমি চিৎকার করো না যে ওখানে আমার মেয়েটা আছে বা ওখানে আমার ছেলেটা আছে, চিৎকার করো না, বুঝা যাচ্ছে? ওই জায়গার মধ্যে তোমার কুটুম পরিজন আত্মীয় স্বজন যে কেউ যতটা তুমি চিনতে পারো ওই জায়গার থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। কারণ হতে পারে 26 পড়ার সাথে সাথে ওই জায়গাতে তুমি অনেক কাউকে খুঁজে নাও পেতে পারো, বুঝা যাচ্ছে? ঈশ্বর পাপীদের জন্য এসেছে, পাপেরও একটা সীমা থাকে। ঈশ্বর পাপীদের জন্য এসেছে, বুঝা যাচ্ছে? পাপেরও একটা সীমা থাকে।
ইস্করিওতীয় জিহুদা, অনেকে বলেছে না তাহলে যিশু তো পাপের জন্য এসেছে। ইস্করিওতীয় জিহুদা পাপ করেছে, তাকে প্রভু যিশু ভালোবেসেছে। কিন্তু ইস্করিওতীয় জিহুদা যখন অনুশোচনা করেছে, তাকে বারান্দার মধ্যে যে পয়সার জন্য সে প্রভু যিশুকে ধরিয়ে দিয়েছিল, ওই পয়সা বারান্দায় ছড়াছুটি খাচ্ছিল, আর ইস্করিওতীয় জিহুদা গলায় দড়ি দিয়ে ঝুলছিল। তাকে তো বাঁচাতে পারত ঈশ্বর সেই দড়ির, গলায় দড়ির মাঝখান থেকে, পারতো তো, কিন্তু বাঁচায়। ঈশ্বর পাপীকে ক্ষমা করে, কিন্তু পাপেরও একটা সীমা থাকে। এই জন্য ঈশ্বর বচন দ্বারা বলে গেছে যে তুমি ঈশ্বরের নিন্দা করো ঠিক আছে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করো না। কোনো মনুষ্যের নিন্দা করে নাও, কোনো বিশ্বাসীর নিন্দা করে নাও, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করো না। না তো ওর ক্ষমা একালেও রয়েছে, না পরকালে রয়েছে। এই জন্য বলবো, যারা ঈশ্বরকে চেনার পরও ঈশ্বরের নিন্দা তাড়না করে, একটু সাবধান হয়ে যাও। আজকে শুনে যাও ঈশ্বর কি বলছে তোমাদেরকে। ইস্করিওতীয় জিহুদা যিশুকে চিনত, তারপরও সে পবিত্র আত্মার নিন্দা করেছিল। আর বাইবেল বলে শেষের সময়তে যখন যিশুকে ক্রুশে দেওয়া হয়ে গেছে, শেষের সময়তে সে অনুশোচনা করেছে যে পয়সার জন্য সে ধরিয়ে দিয়েছিল, সেই মুদ্রা তলায় ছড়ানোর গড়ানোটি খাচ্ছিল, ইস্করিওতীয় জিহুদা গলায় দড়ি দিয়ে ঝুলছিল। ঈশ্বর চাইলে তাকে বাঁচাতে পারত, ঈশ্বর চাইলে তার দড়ি রুখে দিতে পারত, ঈশ্বর চাইলে তার দড়িকে ছেড়ে দিতে পারত, ঈশ্বর চাইলে সেই সময়ের মধ্যে কোনো লোককে পাঠিয়ে দিতে পারত। পাপ এমন করো না যে পাপের ক্ষমা হয় না। তাই এই পাপ থেকে তোমাদের কাছকে বাঁচিয়ে যাচ্ছে, যেই জায়গার মধ্যে তুমি শুনবে যে কোনো জায়গাতে ঈশ্বরের এরকম তাড়না হয়েছে, তোমার যে কোনো রিলেটিভ থাক, যে কোনো বিষয় থাক, সেই জায়গার মধ্যে কখনো তুমি তোমার ছেলে বা মেয়ে দিও না। ছেলে বা মেয়ে দিও না। দিয়ে যদি তুমি বলো যে আমি অন্ধকার আমার জীবনে এসেছে, না না, ওই অন্ধকার তোমার জীবনে আসতে চায়নি, বরঞ্চ তুমি অন্ধকারের কাছে গিয়ে নিজেকে ধরা দিয়েছো, তুমি অন্ধকারের সাথে নিজেকে সদা করেছো। হ্যাঁ, হয়তো তোমার ছেলে হতে পারে ওই অন্ধকারের কোনো নারীর উপর আসক্ত, প্রার্থনা করো, তার আসক্ততা ঘৃণায় পরিণত হয়ে যাবে। হয়তো হতে পারে তোমার মেয়ে ওই অন্ধকারের কোনো ছেলের উপরে, ছেলের মাংসের উপরে আসক্ত, প্রার্থনা করো। জগৎ যাকে প্রেম ও ভালোবাসা বলে, শুধু ওইটা অ্যাকচুয়ালি মাংস, আর কিছু না। এই জায়গা থেকে আজকে ঈশ্বর এই শিক্ষা দিল, নিয়ে যাও। কারণ আগামী দিন খুব অনুশোচনা। কোনো পরিবার কখনো ঈশ্বরের বিপক্ষে গড়েছে, সেই পরিবার থেকে কথা বলো, প্রার্থনা করো সেই পরিবারের জন্য, কিন্তু কখনো সেই পরিবারের কোনো ছেলে আর মেয়ে দিও না। যদি দাও, সেই অন্ধকারের ভাগী তোমাকে হতে হবে। কারণ তার অন্ধকার তোমার, যদি মেয়ে দাও মেয়েকে বলতে হবে, যদি ছেলের দিয়ে নিয়ে আসো যে আসবে, তার জন্য সেই অন্ধকার বইতে হবে তোমার। ছেলের হতে পারে, পরিবর্তন হতে পারে। ঈশ্বর এই জায়গাটা কি করে গেল, সাবধান করে গেল যে জীবন শ্বাস সমস্ত কিছু ঈশ্বর দিয়েছে, তোমাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আর আজকে তোমাকে বাক্য দিচ্ছে, জীবনে বেঁচে থাকার জ্ঞান দিচ্ছে। তুমি ঈশ্বরের জ্ঞানকে কি করো, শোনো। তারপরে কি বলছে, আর তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছিলেন, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করেন। এক ব্যক্তি হইতে আমাদের সকলকে কি করেছিল, উৎপন্ন করেছিল। আর সেই এক ব্যক্তি ঈশ্বরের বিশ্বাসী ছিল, ঈশ্বরের ভরসামান ছিল, ঈশ্বরের ভালোবাসাকারী মনুষ্য ছিল। সেই এক ব্যক্তি আদম ছিল, আর সেই আদম থেকে আমাদের সকলকে কি করেছিল, উৎপন্ন করেছিল। আর সেই আদম পাপ করেছিল, আর এই পাপের কারণে আমরা আজকে মহাপাপের ভাগীদার হয়েছিলাম। আর এই মহাপাপ কখনো আমাদের জীবন থেকে বেরিয়ে যেত না যদি আমরা যিশুকে না পেতাম। সেই এক ব্যক্তি হতে ঈশ্বর আমাদের কি করেছিল, সৃষ্টি করেছিল, উৎপন্ন করেছিল, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করে। আমরা যেন এখানে বাস করতে পারি। বুঝেছি? বাস করার পরিকল্পনা প্রথমে ঈশ্বরের সাথে ছিল, পাপের কারণে আমরা এই ভূতলে বাস করছি। বুঝেছি? বলছে তিনি তাহাদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়াছিলেন। নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়াছিলেন। তারা কত দূর পর্যন্ত বাস করবে, কতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, নির্দিষ্ট কাল আর সীমা স্থির করেছিলেন।
এখানে কে বলতে পারবে আদম কত বছর বয়সে মরেছিল? বলবো 930 বছর। হ্যাঁ 930 বছর। 930 বছর বয়সে আদম মারা গেছিল। পাপ করার পরও আদম 930 বছর ছিল। 930 বছর। আর আজকের ডেটের মানুষের পাপ করতে 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 কোন জায়গায় এসে পৌঁছেছে? শরীরের ভ্যালুয়েশন কোন জায়গায় এসে পৌঁছেছে? হ্যাঁ পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। সে কি বলছে? বলছে তিনি তাদের নির্দিষ্ট কাল নিবাসের সীমা স্থির করিয়েছিলেন। নির্দিষ্ট কাল নিবাসের সীমা কি করেছিল? বলছে যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে। যেন আমরা কার অন্বেষণ করি? ঈশ্বর জানতো যে জগতে এত পাপ বেড়ে গেছে, এই মানুষরা যারা ঈশ্বরের অন্বেষণ করে ঈশ্বরকে পেয়ে যাবে তারাই ঠিক হয়ে যাবে। আর আমরা এতদিন কি করছিল? জগতে ঈশ্বরের অন্বেষণ করছি, তাই তো? কিন্তু ঈশ্বরকে পেয়েছিলাম? যখন প্রভু যিশুর নাম পেলাম এই জগতে, তখন ঈশ্বরের অন্বেষণ। অনেকে বলে প্রভু যিশুকে বিশ্বাস করার পর ধর্মের পরিবর্তন হয়, না, কিচ্ছু পরিবর্তন হয় না। তুমি আমাকে যে কোনো ধর্মেতে ডিবেট করতে পারো, যে কোনো ধর্ম তুমি আমাকে ভাবতে পারো, আমি ধর্ম ম্যাটার করি না, আমার জীবন ম্যাটার করি। আর এই পৃথিবীতে ধর্ম নামের কোনো জিনিসই নেই, ধার্মিকতা রয়েছে। যখন ধর্ম নামের জিনিস নেই সেটা পাল্টাবে কি করে, পরিবর্তন হবে কি করে? ধার্মিকতা রয়েছে। ধার্মিকতা কি জানো? ধার্মিকতা বলে তুমি ঈশ্বরের কথা শোনো, ঈশ্বর যেটা বলে সেটা করো। আর ঈশ্বর তোমাকে বলে চুরি করো, লোককে হত্যা করো, মারো, মিথ্যে কথা বলো। যিশু তোমাকে বলে এমন? যিশু তোমাকে বলে কেউ যদি তোমাকে অভিশাপ দেয় তাকে আশীর্বাদ দাও। যিশুর প্রেমকে দেখো। যিশু বলে কেউ যদি তোমাকে অভিশাপ দেয় তুমি তাকে আশীর্বাদ দাও। কেউ যদি তোমাকে নিন্দা করে তুমি তাকে প্রেম করো। কেউ যদি তোমাকে ঘৃণা করে তুমি তাকে প্রেম করো। কেউ তোমার সাথে যদি 2 পা যেতে হিংসা করছে তুমি তার সাথে 10 পা হাঁটো। কেউ যদি তোমাকে গালাগাল দেয় তার মন পরিবর্তনের জন্য প্রার্থনা করো। এই ঈশ্বরের প্রেমের কারণেই তো আজকে তুমি দেখবে ঈশ্বরের অনেক সন্তান কি হয়, সুস্থ আসে মন্ডলীতে, সুস্থ অবস্থায় বলে আর বেরিয়ে যায়। হয়ে যাচ্ছে, কারণ ঈশ্বর কি দিয়েছে? এই প্রেম দিয়েছিল। জগতে আমরাও কি ছিলাম? আজকে যে আছে ওটা অতীত। জগতে আমরা ওই অতীতের মতোই ছিলাম, ওই ভয়াবহই ছিলাম। ভেবেছিলাম মারামারি করে জয় হতে পারলেই জয়, গালাগালি পারতে পারলেই আমি বড়। কিন্তু ঈশ্বর কি বলে? না, কি কি করছে করতে দাও, তুমি প্রেম করো। আর সে কি বলছে? যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে। যেন তারা কি করে? ঈশ্বরের ঈশ্বরের জন্য কি করে? খোঁজ করে। বলছে যদি কোনো মতে হাতড়াইয়া তাহার উদ্দেশ্য পায়। আমরা কি করতাম? হাতড়াচ্ছিলাম, একবার এই নাম, একবার ওই নাম, একবার ওই নাম, একবার সেই নাম, একবার রোজার কাছে, একবার ডাক্তারের কাছে, একবার ডাক্তারের কাছে, একবার জগতের বেরিয়ে কাছে। কোথায় কোথায় না গিয়ে হাতড়াচ্ছিলাম, আতুর ছিলাম যে কোথায় আমার জীবন আছে। হ্যাঁ, অথচ তিনি আমাদের কাহার হয়তো দূরে নয়। যে ঈশ্বরকে খুঁজছিলাম সে কিন্তু আমাদের থেকে দূরে ছিল না। ঈশ্বর আমাদের কোথায় বাস করে? অন্তরে বাস করে। আর আমরা ঈশ্বরকে খুঁজছিলাম কোথা? বাইরে, পৃথিবীতে। নদীর কাছে গিয়ে খুঁজছিলাম, গাছের কাছে গিয়ে খুঁজছিলাম, পাথরের কাছে গিয়ে খুঁজছিলাম, পাহাড়ের কাছে গিয়ে খুঁজছিলাম, লোহার কাছে গিয়ে খুঁজছিলাম, সিমেন্টের কাছে গিয়ে খুঁজছিলাম, মাটির কাছে গিয়ে খুঁজছিলাম, মানুষের মধ্যে খুঁজছিলাম। কিন্তু ঈশ্বর কোথায় থাকে? আমরা ঈশ্বরকে খোঁজ করছিলাম কোথা? এখনো অনেকে রয়েছে, ঈশ্বর অন্তরে রয়েছে, ঈশ্বরের খোঁজ কোথায় করে? একটা কবচের মধ্যে, একটা ধাগার মধ্যে, একটা কুসংস্কার কথার মধ্যে। বুঝে যাচ্ছে? সেই ঈশ্বর আমাদের কারো থেকে কি নয়? দূরে নয়। সেই ঈশ্বর আমাদের কারো থেকে কি দূরে? দূরে। বুঝে গেল? ঈশ্বর আমাদের অন্তরে রয়েছে। আর সেই ঈশ্বরের আমরা যে খোঁজ পেয়েছি তো যিশুর নাম থেকে খোঁজ পেয়েছি। কার নাম থেকে খোঁজ পেয়েছি? যিশুর নাম থেকে কি পেয়েছি? খোঁজ পেয়েছি। যিশুর নাম থেকে কি পেয়েছি? খোঁজ পেয়েছি। আর যিশু আসার আগে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, ঈশ্বর পৃথিবীতে এই কথাকে প্রকাশ করে গেছে। উপদেশ তার 2:13 খুলবো না কেউ,
বলছে অন্ধকারের চেয়ে যেমন আলো ভালো, তেমনি নির্বুদ্ধিতার চেয়ে জ্ঞান ভালো। অন্ধকারের চেয়ে আলো ভালো না ভালো নয়? সকলে বললে যে আলো ভালো। ঠিক ঈশ্বর আজকে তোমাদেরকে এই কথা আরো বলে গেল যে নির্বুদ্ধিতার চেয়ে কি ভালো? জ্ঞান ভালো। মূর্খ আর নির্বোধ থাকার থেকে কি ভালো? ঈশ্বরের জ্ঞান ভালো। ঈশ্বরের কি ভালো? জ্ঞান ভালো। ঈশ্বরের জ্ঞান পেলেই তবেই তো তুমি জানতে পারবে যে ঈশ্বর কোথায়, কে ঈশ্বর, কেমন ঈশ্বর, কিসের ঈশ্বর, বা কি বা তার গন্তব্য, তবেই তো জানতে পারবে। জানতে পারবে না? পারবে না। আর সেই ঈশ্বরকে আমরা পেয়েছি তো কার নাম থেকে পেয়েছি? প্রভু যীশু গুরুর নাম থেকে। কার নাম থেকে পেয়েছি? প্রভু যীশু গুরুর নাম থেকে পেয়েছি। কিন্তু এই প্রভু যীশু গুরু কে? কার নাম থেকে পেলাম? ঈশ্বরের নিরাকার আত্মার একটা স্বরূপ চিত্ত প্রভু যীশু গুরু। জীবন্ত ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যীশু গুরু। ঈশ্বর মানুষকে কতটা ভালোবাসতে পারে তার উদাহরণ প্রভু যীশু গুরু। ঈশ্বর যে মানুষকে প্রেম করে এই সত্যর সাক্ষ্য প্রভু যীশু গুরু। ঈশ্বর যে মানুষের পরিত্রাণ ও কল্যাণের জন্য এত কিছু ভাবতে পারে এর সাক্ষ্য প্রভু যীশু গুরু। ঈশ্বর যে মানুষকে পাপ থেকে আবার পরিত্রাণ দিয়ে মুক্তির পথে ফিরিয়ে নিয়ে আসতে পারে এর উদাহরণ প্রভু যীশু গুরু। হালেলুয়া। Yes, amen. তোমরা যখন দেখবে যে যিশুকে, যদি তোমরা এটাকে দেখো, যিশু বলছে আমি জীবনের রুটি। যিশু বলছে, যিশু কি বলছে? আমি জীবনের রুটি। আমি শিক্ষা যেগুলো লেখাচ্ছি এগুলোকে কখনো খুলে প্র্যাকটিক্যাল করবে। যিশু বলছে আমি জীবনের রুটি। যোহন তার 6:35 বলছে আমি জীবনের রুটি। আচ্ছা, যিশু আবার একটা জায়গায় গিয়ে কি বলছে? বলছে আমি জগতের আলো। দেখো তোমরা, আমরা অন্ধকারে ঘুরছিলাম, যিশু একটা জায়গায় গিয়ে বলছে আমি জগতের আলো। আমরা খেতে পেয়েছিলাম না, আমরা জীবনের রুটি খুঁজছিলাম যাতে জীবন উপশম পাবে, দাঁড়াতে পারবে, শরীর দুর্বল থাকবে না। যিশু বলছে আমি জীবনের রুটি। তারপরে একটা জায়গায় গিয়ে কি বলছে? আমরা হাতড়াচ্ছিলাম, যিশু সেখানে গিয়ে বলছে আমি জগতের আলো। যোহন 8:12 যিশু বলছে আমি জগতের আলো। যোহন তার 8:12। এবার আমরা বলছি আমরা যদি আলোতেও পৌঁছে যাই আমাদিকে দেখভাল করবে কে? আমাদিকে দেখাশোনা করবে কি? আমরা কি রূপ যাব, কেমন রূপ যাব? যিশু একটা জায়গায় গিয়ে বলছে আমি ভালো মেষ পালক। যিশু আমাকে মেষ বলে গ্রহণ করে নিয়েছে। মতিলিখিত একটা বচন আছে, বলছে যিশু 100টা মেষ চড়াচ্ছিল আর 100টার মধ্যে একটা হারিয়ে গেছিল। 99টা মেষকে রেখে সেই একটাকে খুঁজতে এসেছে পৃথিবীতে। আর সেই একটা মেষ পাওয়ার পরে, সেই 99টা মেষ থাকার পরও সেই একটা পাওয়ার পরে এর থেকেও 3 গুণ আনন্দিত হয়েছিল। হালেলুয়া। তুমি যে ফিরে এসেছো তোমাকে নিয়ে তোমার ঈশ্বর আনন্দিত। বোঝা যাচ্ছে? আমরা দেখলাম যে যিশু মেষ পালক। যিশু আরেকটা জায়গায় গিয়ে কি বলছে? আমরা কি করতাম? সত্যকে খুঁজতাম। কাকে? আমরা সত্যকে খুঁজতাম, পথকে খুঁজতাম ও জীবনকে খুঁজতাম। এই পুরো পৃথিবীতে 3টে জিনিস মানুষ খোঁজ করছে, সত্যের, পথ আর জীবনের। পৃথিবীতে যারা প্রভু যিশুকে চিনেছে তারা বাদে পৃথিবীতে সবাই খোঁজ করছে। আর যারা প্রভু যিশুকে চিনে গেছে, যারা প্রভু যিশুর নাম পেয়ে গেছে, তাদের খোঁজ সমাপ্ত হয়ে গেছে। কারণ প্রভু যিশু যোহন 14:36 বলে দিল আমি পথ, সত্য ও জীবন। যোহন তার 14:36 জানিয়ে দিল আমি পথ, সত্য ও জীবন। বুঝতে পারছো? আরেকটা জায়গা যিশু নিজেকে উজ্জ্বল আলো বলে দেখিয়েছে। যিশু নিজেকে কি বলেছে? উজ্জ্বল আলো বলে দেখিয়েছে। যোহন 8:58 যোহন 8:58 বলছে আব্রাহামের আগে থেকেই আমি আছি।
আব্রাহামের আগে থেকে আমি আছি। বুঝেছ? আব্রাহামের আগে থেকে আমি আছি। এই জন্য তুমি যে স্বর্গতে যে ঢুকবে না, স্বর্গতে যে যাবে না, তাকে ঈশ্বর স্বর্গের দরজা বানিয়ে দিয়েছে। কেন বললো? সে নিজেই বলে গেছে, বলছে আমি দরজা। স্বর্গের দরজাকে প্রভু যিশু। প্রভু যিশু স্বর্গের দরজা। তার মধ্য দিয়ে কেউ যদি না যায়, কেউ পিতার কাছে যেতে পারবে না, কেউ স্বর্গরাজ্য প্রবেশ করতে পারবে না। সে বলছে আমি স্বর্গের দরজা। যোহন 10 নয়, বলছে আমি স্বর্গের দরজা। যোহন তার 10 নয়। আবার অনেকে বলছে স্বর্গের দরজা দিয়ে কি রক্ত মাংস অবস্থায় যাবো, কি আত্মা বেঁচে থাকবে তারও কোনো নেই। যিশুই আবার বলে গেছে না না, আমি পুনরুত্থান ও জীবন। বলছে আমি পুনরুত্থান আর আমি জীবন। আমি তোমাকে রক্ত মাংস অবস্থাতেও বাঁচিয়ে রাখবো, আর আমি তোমাকে আত্মাতেও কি করবো? আত্মাতেও পরিত্রাণ দেবো, পুনরুত্থান দেবো, স্বর্গরাজ্যে নিয়ে যাবো। আমি তোমাকে মৃত্যুর পরও মৃত্যুর কোল থেকে তুলে নিয়ে আসবো, এবং আমি স্বর্গরাজ্যে তোমাকে নিয়ে যাবো। যখন 11:25, আমি পুনরুত্থান ও আমি জীবন। অনেকে পুনরুত্থান খুঁজছে, জীবন খুঁজছে না। যিশুই পুনরুত্থান, যিশুই জীবন। পৃথিবীতে একজনই রক্ত মাংস অবস্থায় এই পৃথিবী থেকে স্বর্গে গেছে। পৃথিবীতে একজনই। তুমি তার বিষয়টাকে একবার দেখো, ভাবো। জীবন পৃথিবী থেকে দিতে পারে, সে বলছে আমি জীবন। আর সত্যি যিশু জীবন দিয়েছে। অনেক মৃতকে জীবিত করেছে। অনেক মৃতকে কি করেছে? জীবিত করেছে। হয়ে যাচ্ছে। যিশু জলকে রাস্তা বানায়নি, যিশু জলের ওপর দিয়ে হেঁটেছে। যিশু হাওয়াকে দেখি গৃহ তাম্বু মজবুত করতে বলেনি, হাওয়াকে ঝড়কে হুকুম দিয়েছে, শান্ত করেছে। এমন ক্ষমতা কার কাছে থাকে? আর সেই ঈশ্বর বলছে, ঈশ্বরের পুত্র প্রভু যিশু বলছে আমি পুনরুত্থান আমি জীবন। তাকে না পেলে কেউ পুনরুত্থান লাভ করতে পারবে না, তাকে না পেলে কেউ জীবন লাভ করতে পারবে না। তারপরে কি বলছে? যে আমি আঙুর লতা। যখন 15:5। এটা ঈশ্বর বলে গেছে একটা বিষয়ের দিক থেকে, একটা বড় দৃষ্টান্ত দিক থেকে বুঝিয়ে গেছে। এই দৃষ্টান্ত মতিতে লেখা রয়েছে, যোহনে লেখা রয়েছে, মার্কে লেখা রয়েছে। আমি আঙুর লতা। আমি এটা বলবো না, তোমরা এই দৃষ্টান্তটা পড়বে আর বুঝবে। আমি চাই তোমরা পরিশ্রম করো, ঈশ্বর তোমাদের বেতন দিন। বলছে আমি আঙুর লতা। যোহন 15:5 হয়ে যাচ্ছে। আমি আঙুর লতা, যোহন 15:5। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। যিশুকে চিনতে পেরেছো? বুঝতে পেরেছো? জানতে পেরেছো? যদি যিশুকে চিনতে না পারো, বুঝতে না পারো, জানতে না পারো, তোমরা দুর্বল থাকবে। তোমাদেরকে কেউ কখনো সাপোজ বানাতে পারবে না। আমি এই লাঠিটাকে যদি বুঝতে না পারি যে আমার ভর রাখবে, তাহলে আমি কখনোই এই লাঠিটা ধরে ঝুলবো? যখন বুঝতে পারবো যে এই লাঠিটা আমার ভর রেখে দেবে, তখনই তো ধরে সেই লাঠিটা ধরে ঝুলবো, যাতে আমি পড়ে। ঈশ্বর তোমাকে ফেলে দেবে না, তুমি ঈশ্বরের হাত ধরতে পারো। আর হাত ধরতে গেলে মন্ডলীতে এসে শুধু বসে থাকলে হবে না। মন্ডলীর মধ্য দিয়ে ঈশ্বর যা তোমাকে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষাকে পালন করো। লাস্ট যিশু একটা বিষয়কে বলে দিয়ে চলে গেল। কত পুরাতন নিয়মে কি হয়েছিল সেটা বলেছে, মতিতে কি হয়েছে সেটা বলেছে, প্রকাশিত বলছে যেটা হবে। প্রকাশিত বলছে যেটা হবে। প্রকাশিত তার 22:16 লাস্ট, পুরো শেষ পাতা, বাইবেলের শেষ পাতা। প্রকাশিত অনেকে খোলেনি, পড়েনি। বাইবেলের শেষ পাতা 22:16 যিশু সেখানে বলছে একটা কথা বলছে, শোনো। আর যখন তুমি প্রকাশিত যখন তুমি পড়বে, প্রকাশিত যখন তুমি প্রথম পড়বে, আমি প্রথমটা একটু পড়ি, নাহলে তুমি বুঝতে পারবে না। আমি তোমাকে একটুখানি যদিও ঈশ্বর তোমাকে কি করতে পারে, যদি একটুখানি বোঝাতে পারে, যদি তুমি একটুখানিও তার কথা কি করতে পারো, বুঝতে পারো, সে এতেই কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে।
সেতেই কি হয়ে যাবে? খুশি। সেতেই কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। বলে যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য, ঈশ্বর যাহা তাহাকে দান করিলেন, যেন তিনি যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন। ঈশ্বর কি করবে? যেটা ঘটবে সেটা কাউকে দেখাবে, এর পরিকল্পনা করেছে। আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহার জ্ঞাত করিলেন। ঈশ্বর নিজের একজন দূতকে কি করলো? প্রেরণ করলো। আর কার কাছে পাঠালো? যোহনের কাছে পাঠালো। বলছে সেই যোহন ঈশ্বরের বাক্য সম্বন্ধে এবং যীশু খ্রিস্ট সম্বন্ধে, যীশু খ্রিস্টের সাক্ষ্য সম্বন্ধে যাহা যাহা দেখিয়েছিল তাহার সম্বন্ধে সাক্ষ্য দিল। যেটা যেটা দেখিয়েছিল তার সম্বন্ধে কি করলো? সাক্ষ্য দিয়েছিল। সেই যোহন, সেই যোহনের প্রথম চ্যাপ্টার পড়লে তুমি খুঁজে পাবে। বলছে ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহার শ্রবণ করে এবং ইহাতে লিখিত সকল কথা পালন করে, কেননা কাল সন্নিকট। আবার একবার প্রচার করলো। ধন্য তারা কারা? যারা বাক্যকে শোনে আর পালন করে, আর এর সকল লিখিত কথাকে কি করে? পালন করে, কারণ কাল সন্নিকট, মানে সময় খুব কাছে। বোঝা যাচ্ছে? আরো আমি এখানে অনেক পড়া রয়েছে, কিন্তু আমি পড়ছি না, আমি একবারে নয়ে চলে যাচ্ছি। বলছে আমি যখন তোমাদের ভাতা এবং যিশুর সম্বন্ধীয় ক্লেশ ভোগের রাজ্য ও ধৈর্য তোমাদের সহভাগী ঈশ্বরের বাক্য ও যিশুর সাক্ষ্য প্রযুক্ত পাটম নামক দ্বীপে উপস্থিত হইলাম, আমি প্রভুর দিনে আত্মা বৈশিষ্ট্য হইলাম। প্রভুর দিন, প্রভুর দিনে কি হলো? আত্মার বৈশিষ্ট্য হলো। এই সমস্ত বিষয়গুলোকে আরো নিখুঁতভাবে জানতে গেলে তোমাদেরকে আরো কি করতে হবে? মণ্ডলী যেতে হবে, আরো বাক্যকে জানতে হবে, বুঝতে হবে, অন্বেষণ করতে হবে। তারপরে কি বলছে? এবং আমার পশ্চাৎ তুরিধ্বনি এক মহারব শুনিলাম। বলছে আমি আমার পেছনে একটা তুরিধ্বনি মহারব কি করলাম? শুনলাম। বলছে তুমি যাহা দেখিতেছ তাহা পত্রিকায় লিখো এবং সমস্ত মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও। কাকে বলছে? যোহনকে বলছে। কে বলছে? সেই দূত। কিন্তু এখানে যোহনের আরো একটা বিষয়কে আমি বললাম না। যোহন ওই দূতকে দেখার সঙ্গে সঙ্গে কি হয়েছিল? মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছিল। ওই দূত ওকে সামর্থ্য দিয়েছিল, তাই সে দূতের সম্মুখে কি করতে পেরেছে? উঠতে পেরেছে। কিন্তু যোহনকে ওই দূত এসে কি বলছে? প্রভু বলছে। তাই তো? প্রভু বলেছে, বলেছে না বলেনি? যারা পড়েনি তারা জানবে না, আর যে পড়েছে সে জানে। খোঁজো এটা, বলেছে না বলেনি। ভাবো, ঈশ্বর তার বিশ্বাসী দিকে এতটা প্রেম করেছে, এত বড় একটা জায়গা দিয়েছে, তার দূত এসে যে বিশ্বাসীকে কি হবে? ভাতৃগণ করবে, ভাগিনীগণ করবে। বুঝে যাচ্ছে? আর যখন তুমি এই সমস্ত জায়গায় কি করছো, প্রভু সেই দূত এসে কি করছে? যা কিছু বলছে, আর যখনকে কি বলছে? লিখতে বলছে। বলছে আমি বলছি আর তুমি যখন তুমি 22:16 চলে যাবে, যখন তুমি 22:16 চলে যাবে, প্রকাশিত দুটো ভাগ আজকে তোমাকে দেখিয়ে যাচ্ছি, কারণ এই ভবিষ্যৎ সামনে চলে এসেছে। বলছে আমি যিশু আপন দূতকে পাঠাইলাম। প্রথমে এক কথা দিয়ে সে বলে দিয়েছে আমি ঈশ্বর, এর উদ্ধার কোনো কথা নেই। সে বলে দিয়েছে আমি যিশু আপন দূতকে পাঠাইলাম। আমরা যিশুকে চিনি, যিশু বলে দিল। আর ওখানে কি বলে গেছে? ঈশ্বরের এক দূত তার কাছে এলেন। আর সে এখানে শুরুতে কি বলছে? আমি যিশু আপন দূতকে পাঠাইলাম। তাহলে আর কারো প্রতি ভরসা করার দরকার রয়েছে? আর কোনো দিকে তাকাবার দরকার রয়েছে? সে ডাইরেক্ট জানিয়ে দিয়েছে আমার কাছে আমি সব ক্ষমতার মালিক, আমাকে ঈশ্বর সমস্ত কিছুর ক্ষমতা দিয়েছে। কেন? সে তো এর আগেও বলে গেছে পাতালের চাবিকাঠি, স্বর্গের চাবিকাঠি আর মর্তের চাবিকাঠি আমার কাছে রয়েছে। যিশু নাম ছাড়া কোনো জায়গার তালা খুলবে না। তুমি মঙ্গলের জন্য এসেছো, উন্নতির জন্য এসেছো, অসুস্থতার বিছানা থেকে উঠতে চাও, সুস্থতার জন্য এসেছো,
আজকে তোমার সুস্থতার তালাও যিশুর নাম থেকে খুলবে, আজকে তোমার মুক্তির তালাও যিশুর নাম থেকে খুলবে, আজকে তোমার মঙ্গলের তালাও যিশুর নাম থেকে খুলবে, আজকে তোমার উন্নতির তালাও যিশুর নাম থেকে খুলবে। আজকে যিশু তোমার জীবনের উন্নতি ডেভেলপমেন্টের চাবিকাঠি হয়ে এসেছে। আজকে যিশু তোমার লাইফে কষ্ট থেকে দুঃখ থেকে মুক্তি করার জন্য চাবি হয়ে এসেছে। শয়তান তোমাকে যে অসুস্থতার মধ্যে বন্দী করে রেখেছে, অভাবের মধ্যে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, দুর্দশার মধ্যে বন্দী করে রেখেছে, আজকে যিশু তোমাকে সেইখান থেকে বার করার জন্য চাবিকাঠি হয়ে পৃথিবীতে এসেছে। ইয়েস, আমেন। হালেলুয়া। পাঁচজন বলো যে যিশু আমাকে বার করার জন্য এসেছে, যাতে আমি শয়তানের বন্দী খাঁচা থেকে বেরিয়ে আসতে পারি। আমি দেখলাম কিছুদিন আগে একটা মেয়ে অনলাইন সাক্ষ্য দিচ্ছে যে আমি ব্যভিচারী করতাম, আমার খারাপ লাগতো, আমি এই ব্যভিচারী থেকে কখনো বেরোতে পারতাম না, আর আমি প্রচুর ডিপ্রেশনের মধ্যে ছিলাম, আমি সমস্ত সময় কাঁদতাম যে কেউ তো আমাকে এই ব্যভিচারী থেকে বার করবে। যখন আমি লাইফে প্রভুকে পেয়েছি, ঈশ্বরকে পেয়েছি, আমি এই ব্যভিচারীর মধ্যে থেকে বেরিয়ে চলে এসেছি। ওই দিদিভাই ইয়ার হোস্টেসের কাজ করে, মানে প্লেনে খাবার টাবার দেওয়া, হ্যাঁ, হয়ে যাচ্ছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ। অবশ্য চিৎকারের সাথে, দুঃখের সাথে, আত্মসাতের সাথে। ব্যভিচারী হচ্ছে শয়তানের সেই একটা বন্দি খাঁচা, যেখানে মানুষকে বন্দি বানিয়ে রাখে, হয়ে যাচ্ছে। যদি ঈশ্বর থাকে, তুমি এই ব্যভিচারী খাঁচারও কি করতে পারবে? তালা ভাঙতে পারবে। তুমি যদি ঈশ্বরকে চেনার আগে তোমার বাড়ির কেউ ব্যভিচারীর সাথে যুক্ত রয়েছে, আবদ্ধ রয়েছে, তুমি প্রার্থনা করবে অবশ্যই ঈশ্বর তাকে ব্যভিচারীর মধ্যে থেকে ফিরিয়ে নিয়ে আসবে, তার মনকে ফিরিয়ে নিয়ে আসবে। তোমার স্বামী হোক বা তোমার স্ত্রী হোক, যে কেউ হোক, ছেলে হোক বা মেয়ে হোক, ভগিনী হোক বা ভাতৃগণ হোক, যে কেউ হোক, ঈশ্বর তাকে তোমার জন্য ফিরিয়ে নিয়ে আসবে। ঈশ্বর তাকে তোমার জন্য মুক্তি দেবে। মুক্তির একটা চাবিকাঠি পৃথিবীতে, যার নাম হচ্ছে যিশু। এই পৃথিবীতে আর কিছু। সে বলছে, আমি যিশু আপন দূতকে পাঠাইলাম, যেন সে মণ্ডলীগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয়, আমি দাউদের মূল ও বংশ উজ্জ্বল প্রতিভায় নক্ষত্র। আমি দাউদের বংশে মূল হয়ে জন্মেছিলাম, আর পৃথিবীর উজ্জ্বল প্রতিভা নক্ষত্র, মানে ভোরের নক্ষত্র, আলোর মতো। বলছে, আর আত্মা ও কন্যা কইতেছে আইসো, যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সেও আইসো, যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক। হালেলুয়া। ঈশ্বর বলল, যার ইচ্ছা করবে সে বিনামূল্যে জীবন জল কি করুক। এই জীবন জলেতে শরীর বাঁচবে না, এই জীবন জলেতে আত্মা বাঁচবে। শরীর 100 বছর পর সমাপ্ত হয়ে যাবে হয়তো, কিন্তু জীবন জলেতে আত্মা বাঁচবে। যে আত্মা ভয়ানক নরকে অগ্নিতে পড়বে, সেই আত্মা এই জীবন জলের দ্বারা বেঁচে যাবে। বলছে, আসো বিনামূল্যে জীবন জল গ্রহণ করো। অথচ এই জীবন জল পৃথিবীতে কোথাও মূল্য দ্বারাও পাওয়া যায় না। পৃথিবীতে কেন, স্বর্গতেও মূল্য দ্বারা পাবে না। এই জন্য ঈশ্বর বলছে, আসো বিনামূল্যে তাকে বিশ্বাস করো, আর তার নাম থেকে পরিত্রাণ ও পুনরুত্থান মুক্তি নিয়ে যাও, আর বিনামূল্যে জীবন জল। আর সে ডাইরেক্ট জানিয়ে দিল, আমি যিশু আমার দূতকে পাঠালাম। যোহনের কাছে যে দূত এসেছিল, ওটা আর কেউ পাঠিয়েছিল না, প্রভু যিশু পাঠিয়েছিল। আর যোহনের ওই দূতের প্রভু যিশুর ওই দূতের মধ্যে এতটা সামর্থ্য ছিল, যোহন তাকে দেখা অবস্থা মৃতপ্রায় হয়ে গেছিল। আর যোহন যখন তার বর্ণনা দিচ্ছিল, বলছে, আমি দেখলাম তার পা পিতলের মতো ঝকমারি, আমি দেখলাম তার মাথার চুল সূক্ষ্ম বরফের মতো। বরফ দেখেছো? সূক্ষ্ম বরফে, হিম তুষারের না। বলছে, আমি তার রব শুনলাম, আমি তার রবকে যেমন দেখলাম, বজ্রপাত যদি এরকম কাছে হয় কতজন কান পেতে শুনতে পারবে? বলছে, আমি তার রবকে শুনিলাম বজ্রপাতের না, মানে তার যে গলার কণ্ঠের স্বর বজ্রের স্বরের মতো। বলছে, আমি সহ্য করতে পারিলাম না। যখন সেই চিত্রটাকে তুলে ধরছে না, ভাবো যে যিশু বলছে, আমি আমার দূতকে পাঠিয়েছিলাম, তার দূতের মধ্যে এতটা ক্ষমতা থাকে। অনেকে স্বর্গদূত স্বর্গলোকদের নিজেকে ঘিরে রাখার পরও দূতের ওপরে সন্দেহ করে, দূত আমাকে ঘিরে থাকতে পারবে? বুঝে নাও তার দূতের ওপরে, তার দূতের কেমন ক্ষমতা রয়েছে। তার দূতের রূপের বর্ণনা দেখো। বলছে, আমি তার চোখের মুখের দিকে তাকাতে পারিলাম না, আমি তার মুখ দেখলাম অগ্নির ন্যায়, তেজস্ব অগ্নির ন্যায় জ্বলিতেছে, এক বৃহৎ আলো প্রকাশিত হচ্ছে। পৃথিবীতে ঈশ্বরের সামর্থ্য ক্ষমতার সাথে কোন শয়তানের প্রলোভন লড়াই করতে পারে না, বুঝা যাচ্ছে? আর পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, আজকে তোমরা শিক্ষার সময় এসেছো। প্রত্যেকটা মণ্ডলীতে শিক্ষা হচ্ছে, প্রত্যেকটা মণ্ডলীতে বিষয় হচ্ছে যে তোমরা ঈশ্বরকে কি করো, বিশ্বাস করো। তোমরা সুস্থতা পাবে বিশ্বাসের বলে, তোমরা আশীর্বাদ পাবে বিশ্বাসের বলে, বুঝা যাচ্ছে? সমস্ত কিছু জায়গাতে একটা বলের প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন, বিশ্বাসের ক্ষমতা।
আমি বিশ্বাসী, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি বিশ্বাসী, এটা একটা অনেক বড় ব্যাপার। আমার বিপক্ষে বহুজন রয়েছে, কিন্তু আমি বিশ্বাসী, এটা একটা অনেক বড় ব্যাপার। পিতা আমাকে মনোনীত করেছে, আমি বিশ্বাসী হচ্ছে। আমার বাড়ির সবাই মনোনীত নয়, আমি যে ঈশ্বর মনোনীত করেছে, আমি যে বিশ্বাসী, এই কথাটা একটা বিশাল বড় ব্যাপার। কারণ ঈশ্বর আমার দ্বারাই আমার বাড়িকে তো দূরের কথা, আমার পাড়াকে তো দূরের কথা, আমার গ্রামকে মনোনীত করে নেবে। আমি বিশ্বাসী, এটা একটা বিশাল বড় বিষয়। আমি বিশ্বাসী, এটা একটা ছোটখাটো ব্যাপার না। অনেকে ভাবে আমি বিশ্বাসী এটা একটা ছোটখাটো ব্যাপার। আমি বিশ্বাসী, এটা একটা বিশাল বড় ক্ষমতার ব্যাপার। একটা বিশ্বাসীর ক্ষমতা থাকে একটা প্যারালাইজ মানুষকে দাঁড় করাবার, একটা বিশ্বাসীর ক্ষমতা থাকে একটা ক্যান্সার রোগীর কাছে প্রার্থনা দিয়ে তাকে সুস্থ করার, একটা বিশ্বাসীর ক্ষমতা থাকে যাকে ডাক্তার বলে দিয়েছে মারা যাবে তাকে পুনরায় মণ্ডলীকে নিয়ে ঘুরে জীবিত করার ক্ষমতা ঈশ্বর তাকে দিয়েছে। এই জন্য আমি বিশ্বাসী এই কথাটা বলার সাথে সাথে এটাকে অনুভব করো, আর এই কথাটার জন্য গর্ব করো। আমি ধনবান এই নিয়ে গর্ব করো না, আমার ভালো মাসল রয়েছে এই নিয়ে গর্ব করো না, আমার ভালো এডুকেটেড জ্ঞান রয়েছে এই নিয়ে গর্ব করো না, আমার কাছে দামি কোট পোশাক রয়েছে এই নিয়ে গর্বিত করো না, আমার কাছে বহু জায়গা সম্পত্তি রয়েছে এই নিয়ে গর্ব করো না। আমি ঈশ্বরের বিশ্বাসী, এই কথাটা নিয়ে গর্ব করো। জানেই তোমার কাছে তার 3 গুণ ঈশ্বর ফিরিয়ে দেবে, তোমার কাছে তার 10 গুণ ঈশ্বর তোমাকে দেবে। অনেকে বলে আমি ঈশ্বরকে চেনার পরও এখনো এই পরিস্থিতির সাথে জুঝছি কেন? তুমি বলো আমার লাইফে কাজ কে দেবে? আমি যে লাইফে উন্নতি করবো এই উন্নতি কে দেবে? এই উন্নতি আমাকে আমার বুদ্ধি দিতে পারবে না, আমাকে আমার এডুকেটেড জ্ঞান দিতে পারবে না। হয়তো আমি বুদ্ধি জ্ঞান লাগিয়ে কি করলাম, উন্নতি করলাম, আর শয়তান সেটাকে 2 মাসে কি করলো, খোলা করে দিল। বুঝেছি? আমার উন্নতি আমাকে ঈশ্বর দেবে। আমি যে একটা পোশাক পরবো এই পোশাক আমাকে ঈশ্বর দেবে। আমি যে 2 মুঠো খেয়ে হজম করবো এই হজম ক্ষমতা আমাকে ঈশ্বর দেবে। ঈশ্বর ছাড়া পৃথিবীতে কেউ কিচ্ছু দিতে পারে না। তাই সর্বোপরি প্রার্থনা ঈশ্বরের কাছে করো। আর যারা জীবনে বিজনেস করছো, ব্যবসা করছো, দশমাক্স দ্বারা ব্যবসাকে ও বিজনেসকে লক করো। আর যারা দশমাক্স করার মতো অবস্থায় নেই, যারা দশমাক্স করার মতো অবস্থায় নেই, যারা আর্থিকের প্রলোভনে আর্থিকের অভাবে পড়ে গেছে, দুঃখে কষ্ট দারিদ্রতায় পড়ে গেছে, আমি তাদের জন্য এই মণ্ডলীর মধ্য থেকে দাঁড়িয়ে প্রফেসি করছি। পরমেশ্বর পিতা ধন্যবাদ, আমি ভবিষ্যৎ আজকে করতে যাচ্ছি তাদের জন্য। জীবন্ত ঈশ্বর আজকে তাদেরকে বলছে তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না। তোমরা এই অভাব প্রযুক্ত অবস্থায় এসে যে আমার স্থানেতে বসেছিলে, তুমি যে আমার কাছে প্রার্থনা করেছো, যে প্রভু যীশু গুরুর নাম থেকে তুমি যে আমার কাছে প্রার্থনা করেছো যে আমি যাতে অভাবের জায়গা থেকে উন্নতিতে উঠতে পারি, আমি এই কথাকে শুনেছি। আর আমি এই মাসের মধ্যে আগামী দিন আগামী সময়তে আমি তোমাকে অবশ্যই উন্নতি দেবো, আমি তোমাকে অবশ্যই উন্নতি দেবো, আমি তোমাকে অবশ্যই উন্নতি দেবো। আমি বিশ্বাস করি প্রভু যীশু গুরুর নাম থেকে আমি ঈশ্বরের আওয়াজ, ঈশ্বরের ডাকে উন্নতি পেয়ে গেছি। জীবন্ত মহান প্রভু যীশু গুরুর নাম থেকে চাইছি আমেন। জীবন্ত ঈশ্বর তাদেরকে আজকে বললো যে তোমাদেরকে আজকে উন্নতি দেবো। জীবন্ত ঈশ্বর তাদেরকে বলেছে তাদের অভাব থাকবে না। যারা আজকে অভাবের সাথে সেখানে বসে রয়েছে, যারা প্রার্থনা করছে, কামনা করছে যে পিতা আমার সামর্থ্য এতটা নেই আমি দশমাক্স করবো, আমি বলছি আগামী দিনে ঈশ্বর তাকে দশমাক্সের, আগামী দিনে ঈশ্বর তাকে দশমাক্সের অধিকারী বানাবে। তার কাছে এতটা সামর্থ্য দেবে, এতটা উন্নতি দেবে যে সে আগামী দিনে দশমাক্স করতে পারবে। ঈশ্বর তাকে সেই দুঃখিত সেই অভাব থেকে তুলে নিয়ে আসবে, আর তাকে এমন উন্নতি দেখাবে, ঈশ্বর মহা উন্নতি দেখতে পাবে সেই ঈশ্বরের নাম থেকে। ঈশ্বর তাকে দশমাক্সের যোগ্য করে তুলবে, সে আগামী দিনে ঈশ্বরকে দশমাক্স করতে পারবে। আমি যিশু নামে বিশ্বাস করি, ঈশ্বর আশীর্বাদ করে দিয়েছে। জীবন্ত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি আমেন। আর যারা দশমাক্সের সাথে এসেছে, যারা ঈশ্বরকে দশমাক্স করবে, যারা দশমাক্সের সাথে এসেছে ঈশ্বর কাছকে দশমাক্স করবে। আর পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, যারা আগামী দিন দশমাক্স করবে, যারা আজকে করতে পারেনি তাদেরকে ঈশ্বর আগামী দিন দশমাক্স করার মতো সামর্থ্য দেবে। আর আজকে যারা দশমাক্সের সাথে এসেছে, যারা আজকে দশমাক্সের সাথে এসেছে, যারা দশমাক্সের জন্য প্রার্থনা করে এসেছে, আজকে তাদের ইচ্ছাকে, তাদের প্রার্থনাকে ঈশ্বর পূর্ণ করবে। আর পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, ওই দশমাক্সের মধ্যে দিয়ে ঈশ্বর তাদের পরিবারকে, তাদের সমস্ত কিছু ইচ্ছাকে ঈশ্বর পূর্ণ করবে। আর এই দশমাক্সের মধ্য দিয়ে আগামী দিন
আজকে তারা যে অর্থেতে দাঁড়িয়ে রয়েছে, আজকে তারা যে অর্থ যে সম্পত্তিতে দাঁড়িয়ে রয়েছে, আগামী দিন 9 মাসের মধ্যে এর 10 গুণ সম্পত্তিতে তারা দাঁড়িয়ে থাকবে। আমি যিশু নামে বিশ্বাস করি, প্রভু যিশু নাসরীয় ইমানুয়েল যিশু খ্রিস্টের নাম থেকে তাদেরকে এই আশীর্বাদ করে দিয়েছেন। জীবন্ত মহান প্রভু যিশুর নাম থেকে চাইছি আমেন। আর ভবিষ্যৎ ধন্যবাদ হোক যারা এখানে এসেছে, যে আমি প্রভুকে দশমাস করতে পারি না, যে আমি সম্মান করব, সম্মান দ্বারা প্রার্থনা করব, আমি অবশ্যই বলছি তাদের আজকে সম্মান গ্রহণ হবে। তাদের আজকে সম্মানকে ঈশ্বর গ্রহণ করবে। যে বাড়ির লোকের মনোনীতের জন্য সম্মান করবে, যে নিজের অর্থের আয় উন্নতির জন্য সম্মান করবে, যে যা কিছু বিষয়ের জন্য ঈশ্বরের কাছে সম্মান করবে, ঈশ্বর তাদের সম্মানকে অবশ্যই গ্রহণ করবে। আর ঈশ্বর তাদের অবশ্যই সম্মান দ্বারা আশীর্বাদ করবে। আমি যিশু নামে বিশ্বাস করি, ঈশ্বর তাদের আশীর্বাদ করবে। জীবন্ত মহান প্রভু যিশুর নাম থেকে চাইছি আমেন। আর পরমেশ্বর পিতা ধন্যবাদ পিতা, যারা এখানে বিশ্বাসীরা যারা সকলে চোখ বন্ধ করে রয়েছে, যারা দশমাংশ সম্মানের সাথে প্রার্থনা করছে, পিতা এই সকলের প্রার্থনাকে আপনি একসাথে গ্রহণ করবেন, এই সকলের প্রার্থনাকে চাওয়াকে আপনি একসাথে নেবেন, এবং আমাদের সকলের ইচ্ছা, আমাদের সকলের প্রার্থনা, যে সমস্ত মণ্ডলীতে জন যাওয়া থেমে গেছে, সেই সমস্ত মণ্ডলীর আশপাশ থেকে জন দিয়ে সেই মণ্ডলীগুলোতে ভরিয়ে দেবেন। এবং যারা আপনার বিপক্ষে, যারা নিন্দতারণা ও বিদ্রুপের পথে যাচ্ছে, তারা আপনার নামে ধন্যবাদ দিতে বাধ্যতা হয়ে যাবে, আপনি তাদের বাধ্যতা করে দেবেন। আমি যিশু নামে বিশ্বাস করি কিন্তু আপনি আশীর্বাদ করে দিয়েছেন। আর যারা আপনার বিশ্বাসীদের সাথে সমস্ত সময় আপনার বিশ্বাসীদের বিপক্ষে যারা লড়াই করছে রক্ত মাংসের ক্ষমতায় বা মাংসের জ্ঞানের ক্ষমতায়, পিতা যারা ভগ্নকূপে থেকে বলছে আমি বড়, আমি সত্য বলছি, আমি জীবন্ত ঈশ্বর প্রভু যিশুর নাম থেকে বলছি, আজকের এই মুহূর্তে সময়ের পর থেকে ঈশ্বর তাদেরকে বলবে তারা বড় কি ছোট, ঈশ্বর তাদেরকে জানাবে। আর তোমাদের উত্তর দিতে হবে না, ঈশ্বর তাদেরকে উত্তর দেবে, ঈশ্বর তাদেরকে উত্তর দেবে। আমি সত্য বলছি, তাদের তাদের পথ মণ্ডলীর দিকে আগাতে থাকবে, তাদেরকে ঈশ্বর অবশ্যই তোমার কাছে নিয়ে যাবে এবং তার নাম থেকে হাঁটু পতিত করবে জীবন্ত মহান প্রভু যিশুর কাছে। আমি বিশ্বাস করি ঈশ্বর আশীর্বাদ করেছে। আর যে সমস্ত জায়গাগুলোতে শয়তানের প্রলোভন বা বাধা রয়েছে, প্রলোভন বাধা থাকবে না, সে সমস্ত গ্রামকে, সেই সমস্ত পাড়াকে, সেই সমস্ত পাড়ার আশপাশের পাড়াকে, সেই সমস্ত গ্রামের আশপাশের গ্রামকে ঈশ্বর মনোনীত করবে। আমি যে নামে বিশ্বাস করি জীবন্ত মহান প্রভু যিশুর নাম থেকে তা আশীর্বাদ করেছে। আমি যে নামে বিশ্বাস করি যে সমস্ত মণ্ডলীতে জন যেতে যেতে থেমে গেছে, সেই সমস্ত মণ্ডলীর আশপাশ থেকে ঈশ্বর সেই পাড়াকে, সেই গ্রামকে মনোনীত করে নেবে। আমি যে নামে বিশ্বাস করি ঈশ্বর আশীর্বাদ করেছে। আর পিতা যে সমস্ত প্রশাসনিক দিক থেকে এই বিশ্বাসী জনেরা ভয়ভীত হচ্ছে বা নার্ভাস খাচ্ছে, এই সমস্ত প্রশাসনিক জন দিয়ে ভরিয়ে দেবেন। পিতা অ্যাডভোকেট নিয়ে আসবেন, বড় বড় অফিসার নিয়ে আসবেন। আমি বিশ্বাস করি পিতা আপনি তাদেরকে মনোনীত করে নিয়ে আসবেন। আর তাদেরকে মনোনীত করার মালিক ও কর্তা আপনি তাদেরকে মনোনীত করে নিয়ে আসবেন। তারাও আপনার সন্তান, আপনি তাদেরকে মনোনীত করে নিয়ে আসবেন। আর পিতা এই বিশ্বাসীর মনোবলকে আরো সামর্থ্যতায় আরো পরিপূর্ণতা করবেন। এই বিশ্বাসীর পাশে যারা বিশ্বাসীরা মনে করেছে আমি একা, তাদের পাশে আরো লোকবল দিয়ে ভরিয়ে দেবেন। তাদের আশপাশের এরিয়াগুলো, তাদের আশপাশের বাড়িগুলো, তাদের নিজস্ব ফ্যামিলিগুলোকে মনোনীত করবেন, তাদের কুটুম স্বজন, আত্মীয় স্বজনকে মনোনীত করবেন। আগামী 26-এর পর থেকে টিমের মতো লাইন দিয়ে মণ্ডলীতে জন আসতে থাকবে। আগামী 26 শুরু হওয়ার সাথে সাথে সমুদ্রের ঢেউয়ের মতো জন আসতে আরম্ভ করে দেবে। আমি যিশু নামে বিশ্বাস করি যারা বিপক্ষে গেছিল, যারা ঈশ্বরের বিরোধিতা করছিল, এতদিন পর্যন্ত করেছে, ঈশ্বর তাদেরকে বলছে আর নয়, তাদের সময় সমাপ্ত হয়ে গেছে, তাদের টাইম সমাপ্ত হয়ে গেছে, এবার তারা মনোনীত হয়ে মণ্ডলীতে আসবে। আমি যিশু নামে বিশ্বাস করি ঈশ্বর তা আশীর্বাদ করেছে। জীবন্ত মহান প্রভু যিশু খ্রিস্টের নাম থেকে চাইছি, আমেন। আর যারা এখানে যারা শিক্ষার মধ্যে যারা বসেছিল, যারা অসুস্থতার সাথে বসেছিল পিতা, তাদের অসুস্থতাকে দূর করবেন, তাদের অভাবকে দূর করবেন, দুঃখকে দূর করবেন, খারাপ পরিস্থিতিকে দূর করবেন। আমি যিশু নামে বিশ্বাস করি আপনি তাদের আশীর্বাদ করেছেন। জীবন্ত মহান প্রভু যিশু খ্রিস্টের নাম থেকে চাইছি, আমেন। আর পিতা প্রত্যেকটা সন্তান যারা আজকে শিক্ষাকে শুনছিল, এই সমস্ত সন্তান যেন আপনার শিক্ষাকে নিয়ে যেন আগামী দিনে আপনার নামে সুসমাচার প্রচার করতে পারে, আপনার নাম থেকে মার্কের 16-17 বচন দ্বারা যেন কার্য করতে পারে, আশীর্বাদ করবেন, তাদেরকে কার্যকারিতা বানাবেন। আর পিতা আমি দেখতে পাচ্ছি মণ্ডলীতে ঘরেতে রাস্তাতে এবার আপনার নামে কার্য হবে, এবার আপনার নামে চাঙ্গাই হবে, আপনার নামে জন মণ্ডলীতে এসে সুস্থ হবে, রাস্তায় ধন্যবাদ দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাবে, রাস্তায় এবার আপনার নামে মহিমা হবে, রাস্তায় মহিমা হবে, ঘরেতে মহিমা হবে, গলিতে মহিমা হবে। প্রত্যেকটা মানুষ যারা বিপক্ষকারী রয়েছে, সেই বিপক্ষকারী মহাসভার মাঝখানে আপনার মহিমা হবে। আমি যিশু নামে বিশ্বাস করি প্রভু আপনি আশীর্বাদ করেছেন। জীবন্ত মহান প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি, আমেন।
তো সকলকে নমস্কার। পরিবেশকে ধন্যবাদ। কিছুটা করতে সহজ করবেন, আমি